নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথম যে বিষয়গুলো, যে আগামী জুন মাস প্রত্যেকটা চাকরি প্রার্থী ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী জুন মাসটা। তো সেটা কেন গুরুত্বপূর্ণ ডিটেলস থাকছে। জেলায় জেলায় তোমাদের সিএইচও যে রিক্রুটমেন্টগুলো চলছে, অর্থাৎ অনগোয়িং অবস্থায় আছে, কিন্তু এখনো নতুন সরকার আসার পরে সেগুলো শুরু হয়নি। তো সেই সমস্ত সিএইচও রিক্রুটমেন্টগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। তো সেটা নিয়েও আলোচনা করব। যে এর এর পাশাপাশি সব থেকে যে বড় একটা বিষয় বা সেন্সিটিভ বিষয়, সেটা হচ্ছে জাল সার্টিফিকেট দেখিয়ে যারা চাকরি করছে, সরকারি চাকরি করছে, তাদের চাকরি বাতিলের কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের এক মন্ত্রী। এবং সেই প্রসঙ্গে কিছু বিষয় অবশ্যই আমি বলবো। এর পাশাপাশি তোমাদের নার্সিংয়ের বিজ্ঞপ্তি, অর্থাৎ নার্সিং গ্রেড 2 রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কবে আসতে পারে, বা আগের সরকারের যত রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, বা আগের সরকারের যে অনগোয়িং সিলেকশন প্রসেসগুলো, সেগুলোর ভবিষ্যৎ কী হবে, বা প্যানেলগুলোর ভবিষ্যৎ কী হবে। তো সমস্ত কিছু থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে, ঠিক আছে? আর বলে রাখি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, না হলে কিন্তু এই যে বিষয়গুলো, মেন ফ্যাক্টরগুলো বা মেন ফ্যাক্ট যেগুলো, সেগুলো হচ্ছে মিস করে যাবে। আর অবশ্যই বলে রাখি, তোমাদের অনেকেই মেম্বারশিপ নিতে চেয়েছো যে আরআরবি বা গ্রেড 2 প্রিপারেশনের জন্য। তারা অবশ্যই গ্রেড 2 প্রিপারেশনের জন্য ন্যূনতম যে গোল্ড মেম্বারশিপ, অর্থাৎ সেখানে দেখবে তোমরা জয়েন অপশানে ক্লিক করে লেভেল 2, সেটা হচ্ছে গোল্ড মেম্বারশিপ, সেখানে পাশে লেখা আছে আরআরবি। তো সেটা নিলে, অর্থাৎ গোল্ড মেম্বারশিপ নিয়ে তোমরা কিন্তু আরআরবি প্লাস গ্রেড 2 দুটো একসাথে প্রিপারেশন নিতে পারবে। ওকে, তো যাই হোক, প্রথমে আমি আসি জাল সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করছে সেই বিষয়টা কিন্তু একদম এ নিয়ে বিভিন্ন অভিযোগ, বিভিন্ন চাকরির ক্ষেত্রে প্রচুর অভিযোগ কিন্তু এসছিল। তো ইতিমধ্যে রাজ্যের মাননীয় এক মন্ত্রী, তিনি কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছেন যে জাল সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করছে বা বিভিন্ন ক্ষেত্রে অ্যাডমিশন হয়েছে, তাদেরকে কিন্তু বাতিল করা হতে পারে। তো সেই বিষয়ে কি রয়েছে আমি বলছি, যে ইতিমধ্যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তির ক্ষেত্রে এক ছাত্রীর জাল এসসি সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ ওঠে, এবং পরবর্তীতে সেই সার্টিফিকেট জাল সেটা প্রমাণিত হয় যে এসসি সার্টিফিকেটটা সেটা পাওয়ার যোগ্য তিনি নন, অর্থাৎ তিনি এসসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত নন, হ্যাঁ, জেনারেল বা ইউআর ক্যাটাগরি। তো সেভাবে সেক্ষেত্রে কিভাবে তিনি এসসি সার্টিফিকেটটা পেলেন? তো পরবর্তীতে সেই এমবিবিএস ছাত্রীকে যেমন সে ভর্তি থেকে বরখাস্ত করা হয়, এবং যেসব আধিকারিক, অর্থাৎ রাজ্যের মন্ত্রী মহাশয় যেটা বলেছেন, রাজ্যের যে সমস্ত আধিকারিক এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকবে তাদেরও কিন্তু শাস্তি হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডু মহাশয়। আচ্ছা, এরপরে আসি আগামী আহ, আগামী মাস, অর্থাৎ আগামী জুন মাস কেন প্রত্যেকটা চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গের তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ আগামী জুন মাসের 6 তারিখে রাজ্যের যে মন্ত্রিসভা, সেটা গঠিত হতে চলেছে। এবার এই মন্ত্রিসভা গঠিত, যেহেতু এখনো আমাদের দেখা গেল শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এই বিষয়গুলো নিয়ে যে কারা থাকবেন কারা হবেন, তো এই বিষয়গুলো আগামী 6 তারিখ, হ্যাঁ, মন্ত্রিসভার টোটাল মন্ত্রিসভার গঠন হবে। তার পরবর্তী সময়ে কিন্তু বিভিন্ন বিষয়গুলো নিয়ে, সেক্ষেত্রে নার্সিংয়ের যে অ্যাড কবে দেবে, অর্থাৎ গ্রেড 2 ক্ষেত্রে যে নতুন রিক্রুটমেন্ট বা অন্যান্য যে এক্সামগুলো আছে, সেগুলো কবে আবার শুরু হচ্ছে, সেটা আগামী মাসের 6 তারিখে মন্ত্রিসভা গঠন হওয়ার পর সেগুলো কিন্তু ক্লিয়ার হবে। এবার সবথেকে আর একটা বিষয়, যে জেলায় জেলায় যে সিএইচও রিক্রুটমেন্টগুলো চলছে, তো এগুলো নিয়ে তোমাদের কোয়ারিস আছে যে সিএইচও রিক্রুটমেন্ট প্রসেসগুলো কি হবে। তো একদিকে দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই কিন্তু একটা বিষয় ক্লিয়ার করেছেন, যে পূর্বতন সরকারের সময় যে সমস্ত নিয়োগ হয়েছিল, প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আছে। তো সেই বিষয়ে যে নতুন করে অর্থাৎ সেই প্যানেলগুলো থেকে নতুন করে লোক নেয়া, বা সেক্ষেত্রে তোমাদের যেমন গ্রেড 2 ক্ষেত্রে যে সেকেন্ড লিস্ট পাবলিশড হওয়া, সেটা কিন্তু একটা আহ, একটা তার যে মোট কথা প্রকাশ করার সম্ভাবনা, সেটা কিন্তু ক্ষীণ এখন দেখা যাচ্ছে। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়গুলো বলেছেন, যে আহ, আগের সরকারের যে সমস্ত প্যানেল রয়েছে, সেই প্রত্যেকটা চাকরি পরীক্ষা বা চাকরির ক্ষেত্রে প্যানেলগুলো ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। তো সেক্ষেত্রে কতটা
বর্তমান সরকার সেই প্যানেলগুলো নিয়ে এগিয়ে যাবে সেটা অবশ্যই সময় যেমন বলছে, কিন্তু তার আভাস বা পূর্বাভাস সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার যে তাহলে আগের সরকারের অর্থাৎ পূর্বতন সরকারের যেগুলো অনগোয়িং প্রসেস, অর্থাৎ তোমাদের সিএইচও, অনেকে তোমরা বলছো যে মেরিট লিস্ট একদম পাবলিশড হয়ে গেছে, বা কোথাও এক্সাম কমপ্লিট হয়ে গেছে, তো কোথাও ইন্টারভিউ কমপ্লিট, শুধু মেরিট লিস্ট প্রকাশের বাকি রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু সেক্ষেত্রে পড়ে যাচ্ছে, অর্থাৎ আগের সরকারের যে বিষয়গুলো পরীক্ষা নেওয়া থেকে শুরু করে ইন্টারভিউ নেওয়া বা ফাইনাল মেরিট লিস্ট সিএইচওর ক্ষেত্রে প্রকাশ করা, বা স্টাফ নার্স কন্ট্রাকচুয়ালি যে বিভিন্ন ক্ষেত্রে নেওয়া হয়েছে বা ইন্টারভিউ নেওয়া হয়েছে, বা যদি সেখানে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হয়ে থাকে, তো তাদের ভবিষ্যৎ এখন নির্ভর করছে বর্তমান সরকারের উপর। তো আগামী মাসে 6 তারিখে মন্ত্রিসভা গঠন হচ্ছে, তারপরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যেই কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা চলছে। আমি গতকালকে যে ভিডিওতে বলেছিলাম, গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী জনতার দরবার সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। সেখানে পশ্চিমবঙ্গের অনেক চাকরি প্রার্থী তাদের দাবি দাওয়া নিয়ে কিন্তু গিয়েছিল। অনেকে বলছে এটা আমরা সবাই জানি, কিন্তু এই জনতার দরবারে কজন গিয়েছিলে তোমাদের হেলথ ডিপার্টমেন্টের, অর্থাৎ তোমাদের যেমন এএনএম 2023-25 ব্যাচ, তোমরা কি গিয়েছিলে কেউ? যদি গিয়ে থাকো অবশ্যই সেটা ভালো। এবার যদি কেউ অন্যান্য তোমাদের যে সমস্ত কোয়ারিজ, যেমন সিএইচওর যে রিক্রুটমেন্টগুলো প্যানেল প্রকাশিত হয়েছে, তো এগুলোর কি ভবিষ্যৎ হবে সেটা এই মুহূর্তে কারো বলা সম্ভব নয়। একমাত্র সরকার বলতে পারবে, বা সরকারের ক্যাবিনেটে মন্ত্রিসভা যারা রয়েছেন, যদিও এখনো পূর্ণ মন্ত্রিসভা গঠিত হয়নি, সেটা আগামী জুন মাসে হবে। সেই বিষয়ে কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত পার্মানেন্টলি হয়নি। তো সেই বিষয়টা জুন মাসে জানা যাবে ডিটেলসে। তো তাই তোমাদের আমি ওই জন্য বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী জনতার দরবারে গিয়ে তোমরা এই বিষয়গুলো নিয়ে আবেদন রাখতে পারো, বা সেখান থেকে ইনফরমেশন তোমরা পেতে পারো। সেই বিষয়টা আমি গতকালকে স্পষ্ট করে বলে দিয়েছিলাম। যেমন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত গতকালকের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে জনতার দরবার, সেখানে প্রচুর শিক্ষক সংগঠন গিয়েছিল তাদের দাবি দেওয়া নিয়ে। তো সেখানে যেটা বলা হচ্ছে, যেমন আমাদের রাজ্যের একজন কার্যকর্তা, পশ্চিমবঙ্গ সরকারের যে রুলিং পার্টির যে কার্যকর্তা, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আগামী জুন মাসে 6 তারিখে মন্ত্রিসভা গঠন হবে পূর্ণাঙ্গ, তারপরেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখে ডিসিশন নেওয়া হবে। তো এই বিষয়গুলো ওই জন্য এই মুহূর্তে আপডেট পাওয়া একেবারে মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, কারণ আধিকারিক থেকে শুরু করে মাননীয় বিভিন্ন মন্ত্রী মহাশয়, তাদের কাছ থেকেও কিন্তু কোনো ধরনের কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যে এদের ভবিষ্যৎ আদৌ কি হবে। ওকে, তো যাই হোক, এইটুকুই বলার ছিল। সেই কোয়ারিজগুলো আগামী জুন মাসে তোমরা কিন্তু সমস্ত পেয়ে যাবে।